স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। এবার জানাবো খবরে বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের জন্য প্রস্তুত দেশ, প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রধান জামাতে থাকছে 5 স্তরের নিরাপত্তা। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তা রুখতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক। ৩৫,০০০ মানুষের অংশগ্রহণে ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ। জাতীয় ঈদগাহের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। সকাল 8:30টায় হবে ঈদের প্রধান জামাত। সকালে ঈদগাহ প্রস্তুতি ও নিরাপত্তা পর্যবেক্ষণে আসেন ডিএমপি কমিশনার। জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশের এলাকার সিসিটিভি আওতামুক্ত থাকবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে ব্যারিকেড থাকবে, যেখানে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। পরে পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক। বলেন, পুলিশের সদস্যদের বাইরেও আলাদাভাবে কাজ করবে বাহিনীটি। বিপণী বিতানে রমজান মাসের শুরু থেকে প্রচুর বিক্রি কিনে হয়, অনেক অর্থের লেনদেন হয়। তো যার জন্য এই সময় ছিনতাই, চাঁদাবাজি এই ধরনের অপরাধের একটা প্রকোপ থাকে। তো আমরা রমজান মাসের শুরু থেকেই এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে আসছি। চাঁদাবাজি না হতে পারে, রাস্তাঘাটে ছিনতাই, ডাকাতি বন্ধের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ঈদ জামাত ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা সব ধরনের ব্যবস্থাই নিয়েছি। গুঞ্জন সব সময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। বৈরী আবহাওয়ায় জাতীয় ঈদগাহে জামাত বাতিল হলে সেই ঈদ জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে দেশের অনেক জায়গায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ঈদের নামাজ আদায়ের পর মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়। সকাল থেকে চাঁদপুরের 40টি গ্রামে শুরু হয় ঈদ উদযাপন। ঈদ জামাতে অংশ নিয়ে মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। ইমাম আব্দুল মাওফিক চৌধুরী বলেন, সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু করায় তাদের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন হচ্ছে। মুসল্লিরা জানান, মূলত বিশ্বের যে কোনো স্থানে প্রথম চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ঈদ উল ফিতর উদযাপন করছেন তারা। আজ চাঁদ দেখা গেলে কাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে। এদিকে আজও রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকে। লম্বা ছুটির কারণে এবারের ঈদ যাত্রায় অনেকটাই স্বস্তির, তবে আজও ট্রেন, বাস ও লঞ্চে ভিড়। এদিকে এবার ঈদ যাত্রায় কোনো টিকিট কালোবাজারি হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ে টার্মিনাল থেকে বাস ছাড়ছে না। বাড়তি ভাড়া নেওয়ার জন্য বাসের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগও রয়েছে। তবে রাজধানীর কমলাপুর থেকে সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। স্বস্তিতে যাত্রীরা। স্বস্তির কথা জানিয়েছেন নদীপথের যাত্রীরাও। প্রত্যেকটা গাড়ির লোকেরা 500 করে লুক তুলতেছে বহনাটে, কিন্তু ওদের কোনো টিকিট নাই। আবার তারা পার্সোনালি লোকজন নিতেছে আমাদের চোখের সামনেই। টিকিট কাটা থেকে শুরু করে এই পর্যন্ত কোনো ভোগান্তিতে পড়ে নাই। এইবার ইনশাল্লাহ নিয়মকানুন ভালো দেখলাম, কারণ ওই যে সিরিয়াল ধরে ঢুকাচ্ছে, এমনি কোনো এলোমেলো নাই এবং সাধারণ লোক নিচ্ছে না। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলওয়ে, তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় 2-1 জড়িত হয়ে গেছিল। এবার আল্লাহ দিলে একজনও হয় না। কোনো কারণে নির্বাচন পেছানোর ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের রোডম্যাপ না দেওয়া এই সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতা, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে অনেক সংকট কেটে যাবে। বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, এই একদিকে আপনার ভারতবর্ষে আওয়ামী লীগের অবস্থান, হাসিনার অবস্থান, গণতন্ত্রের শত্রু, তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরো বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা যেটা নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি।
আমরা মনে করি যে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। এইচডিসি গ্র্যাজুয়েশনের পর থেকে আরও 4 বছর চীনে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন। কথা জানিয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন, চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। লাস্ট অগাস্ট থেকে এই মার্চ মাস পর্যন্ত 34টি চাইনিজ কোম্পানি ইনভেস্ট করার আগ্রহ দেখিয়েছে বেলজাতে, এবং শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেটকে টাচ করার জন্য চাইনিজ ইনভেস্টরদেরকে আমরা আসতে বলছি না। আমরা বলছি আপনারা আসেন, আপনারা বাংলাদেশের লোকাল মার্কেট কেটার করেন, আপনারা সেভেন সিস্টার্সকে কেটার করেন, আপনারা নেপাল ভুটানকে কেটার করেন, এবং আমরা যেহেতু এখন একটা বেশ কয়েকটা পোর্টের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা মাতারবাড়িতে একটা ডিপ সি পোর্ট করছি, আমরা চিটাগংয়ে একটা বে টার্মিনাল করার কথা বলছি। তো আমাদের পোর্ট কানেক্টিভিটি তৈরি হয়ে গেলে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এস্টাবলিশ করে আপনারা সাউথ ইস্ট এশিয়া এবং পোটেনশিয়ালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আপনারা এক্সপোর্ট করেন। আজ চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ। শেষ মুহূর্তে নারায়ণগঞ্জের মিশনপাড়া ইফতার বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, কেমন দেখছেন সেখানকার ইফতার বাজার? ধন্যবাদ কনক। আজ শেষ রোজা বলা চলে, রাত পেরোলি সন্ধ্যা পেরোলেই আসলে ঈদের উৎসব শুরু হবে। শেষ মুহূর্তে ঈদ বাজারে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ক্রেতারা কিন্তু এখনই এসে শেষবারের মতো যে ভিন্ন ধরনের ইফতারগুলো রয়েছে সেগুলো চেখে থাকা একবার সুযোগ তারা করে নিতে চাচ্ছেন, এবং এখানে কিন্তু বেশ কিছু পরিমাণ বিভিন্ন ধরনের ইফতার আইটেম রয়েছে, এবং আমরা চেষ্টা করব জেনে নিতে যে কী কী ধরনের ইফতার আইটেম তারা এই মুহূর্তে বাজারে শেষ মুহূর্তে নিয়ে এসেছেন। আমরা একটু জানতে চাইবো যে কী কী ইফতার আইটেম নিয়ে এসেছেন আমার ক্রেতাদের জন্য। আমাদের এবার হচ্ছে যে রেগুলার আমাদের যেটা আইটেম থাকে ইফতারের আইটেম, এর পরিবর্তে এখন আমাদের স্পেশাল কিছু এবার ছিল আইটেম। আপনার হচ্ছে যে মাস্টার চিকেন আছে, তারপর হচ্ছে হানি চিকেন আছে, চিকেন ডামস্টিক, হারিয়ালি কাবাব, তারপর তুলুম্বা, আমাদের স্পেশাল যে শরবত হয় স্পেশাল শরবত, এবং ঘি ভাজা জিলাপি, তারপর হচ্ছে যে আমাদের রেগুলার হচ্ছে যে টানা পরোটা, ঘি পরোটা, মাশরুম পাই, চিকেন চিজ বল, চিকেন বল, হারিয়ালি কাবাব, এগুলো ছাড়া আমাদের পেশোয়ারি হালিম আছে যেটা আমাদের স্পেশাল হয় আর কি। বলছিলাম যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আসলে ইফতার আইটেম রয়েছে যেগুলো আসলে নারায়ণগঞ্জের ভোজন রসিক যে ক্রেতারা রয়েছে তাদের কিন্তু সবসময় আসলে আনন্দ প্রদান করে থাকে, এবং তাদের আসলে ভোজন রসিক নারায়ণগঞ্জবাসীর জন্য বেশ ভালো ধরনের ইফতার আইটেমই নিয়ে আসে। কনক, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। সাবিত আল হাসান, আপনাকে ধন্যবাদ। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জরুরি চিকিৎসা সহায়তা ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। প্রাথমিকভাবে জরুরি ওষুধ, শুকনো খাবার, পানি, তাঁবুসহ 16.5 টন পণ্য পাঠানো হয়েছে। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি থেকে সেনা ও বিমান বাহিনীর বিমানযোগে এই ত্রাণ পাঠানো হয়। এছাড়াও ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য বিমান বাহিনীর 14 এবং সেনাবাহিনীর 11 জন ক্রু পাঠানো হয়েছে। কুর্মিটোলায় AK খন্দকার বিমান বাহিনী ঘাঁটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 1700। জান্তা সরকার বলছে এখনও নিখোঁজ 300 মানুষ, আহত প্রায় 4000। এদিকে মান্দালয়ের উত্তর পশ্চিমে মাতারা শহরে 5.1 মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত এনেছে বলে জানিয়েছে USGC। আর থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। নিখোঁজ এখনও 83 জন। মিয়ানমারের দুর্গত এলাকাগুলোতে সহায়তার প্রতিবেশী দেশগুলোর উদ্ধারকারী দলগুলো পৌঁছাতে শুরু করেছে। তবে এর মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও ওষুধের সংকট। ভারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে লোকজন খালি হাতে উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে। এই ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।